সালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমি আমার 8 বিট ব্রেডবোর্ড কম্পিউটার সিমুলেশন নিয়ে আলোচনা করব, যেটা ক্রাম্প সিমুলেশন সফটওয়্যারে সিমুলেট করা। ক্রাম্প একটা ব্রেডবোর্ড বেসড সিমুলেশন সফটওয়্যার, যেটাতে আমরা যে কোনো ধরনের কমপ্লেক্স সার্কিট ডিজাইন করে সিমুলেট করতে পারি। তো ভিডিও শুরু করা যাক। শুরুতেই আমি আমার 8 বিট ব্রেডবোর্ড কম্পিউটারের বিভিন্ন পার্টগুলো বলে ফেলতে চাই। প্রথমেই আমরা আলোচনা করব ক্লক সার্কিট নিয়ে। এটা হচ্ছে আমাদের ক্লক সার্কিট। দেন আমরা আলোচনা করব কাউন্টার নিয়ে, এটা আমাদের কাউন্টার সার্কিট। দেন আমরা আলোচনা করব রেজিস্টার নিয়ে, এটা রেজিস্টার এ, এটা রেজিস্টার বি এবং এটা ইনস্ট্রাকশন রেজিস্টার। দেন আমরা র্যাম নিয়ে আলোচনা করব, এটা আমাদের র্যাম অ্যাড্রেস ইউনিট, এটা আমাদের র্যাম ইনপুট ইউনিট অ্যান্ড এটা হচ্ছে আমাদের র্যাম ডাটা ইউনিট। দেন আমরা আলোচনা করব কন্ট্রোল লজিক নিয়ে। তারপরে আমরা আলোচনা করব ফ্ল্যাগ নিয়ে, এই অংশটা হচ্ছে ফ্ল্যাগ সার্কিট। দেন আমরা ডিসপ্লে নিয়ে আলোচনা করব, এই অংশটা হচ্ছে আমাদের ডিসপ্লে সার্কিট, আমরা দেখতে পাচ্ছি। তাহলে শুরু করা যাক। আমরা প্রথমে ক্লক সার্কিট দিয়ে শুরু করি। ক্লক সিগন্যাল একটা কম্পিউটারের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট, কারণ ক্লক সিগন্যাল ছাড়া আসলে কম্পিউটার কোনো ধরনের কাজ করতে পারে না। কম্পিউটারের প্রতিটা অপারেশন এক একটা ক্লক সাইকেলে সম্পন্ন হয় বা ক্লকের রাইজিং এজে সম্পন্ন হয়। সো আমাদের এখানে দুই ধরনের ক্লক সার্কিট আছে, একটা হচ্ছে মনোস্টেবল এবং একটা এইস্টেবল। সো মনোস্টেবলের অর্থ হচ্ছে আমরা প্রতিবার যদি একবার করে প্রেস করি তাহলে একটা ক্লক পালস আমরা আউটপুট হিসেবে পাবো, এবং এইস্টেবল হচ্ছে এটা কন্টিনিউয়াসলি আমাদের ক্লক পালস দিয়েই যাবে। এখন আমরা যদি একটু দেখি যে আমাদের ক্লক আউটপুট যেটা মেইনলি আমাদের এটা হচ্ছে আউটপুট, এবং এটা হচ্ছে আমাদের মনোস্টেবলের জন্য সুইচ, যেটা একবার প্রেস করলে আমরা মনোস্টেবলের একটা পালস আউটপুট হিসেবে পাবো। এবং এটা হচ্ছে আমাদের টগল বাটন, যেটার মাধ্যমে আমরা মনোস্টেবল টু এইস্টেবল এবং এইস্টেবল টু মনোস্টেবলে হচ্ছে শিফট করতে পারি। আর এটা হচ্ছে আমাদের হোল্ড বাটন, যেটা অন থাকলে আমরা চাইলে যে কোনো ক্লক পালস হচ্ছে হোল্ড করে রাখতে পারবো। সো এখন হচ্ছে হোল্ড অফ আছে। সো আমরা যদি এই স্টেবলে শিফট করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের আউটপুট হিসেবে কন্টিনিউয়াস পালস সিগন্যাল আমরা পাচ্ছি। এবং আমরা যদি হোল্ড বাটনে প্রেস করি তাহলে দেখব যে আমাদের হচ্ছে পালস আউটপুট আর শো করছে না। সো হোল্ড বাটনের মাধ্যমে আমরা চাইলে পুরো কম্পিউটারের যে অপারেশন এটাকে হোল্ড মোডে রেখে দিতে পারি। সো আমরা এখান থেকে এটাকে আবার আনহোল্ড করে দিলাম। এটা হচ্ছে ক্লক সার্কিট। দেন আমরা হচ্ছে কাউন্টার সার্কিটে চলে যাব। সো কাউন্টার মেইনলি আমাদের প্রতিটি অপারেশন বা প্রতিটি ফাংশন হচ্ছে কাউন্ট করে, এবং আমরা খুব সহজেই এইটা দিয়ে আমাদের অপারেশনগুলোকে একটার পর একটা সিকোয়েন্সিয়ালি চালাইতে পারি। সো আমরা যদি এই স্টেবল মোডে ক্লকটা পালস করি তাহলে আমরা দেখব কাউন্টারটা 0 থেকে 15 পর্যন্ত হচ্ছে আমাদের কাউন্ট করছে। সো এটা একটা প্রোগ্রাম রান করার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যখন র্যামে কোনো প্রোগ্রাম রান করব তখন হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী একটার পর একটা কোড হচ্ছে রান করবে। তারপরে আমরা হচ্ছে আমরা চাইলে এখন ক্লক পালসটা আপাতত অফ করে দিতে পারি। দেন আমরা রেজিস্টার নিয়ে দেখব। সো আমাদের কাছে হচ্ছে 3 ধরনের রেজিস্টার আছে। এটা হচ্ছে রেজিস্টার এ, এটা রেজিস্টার বি অ্যান্ড এটা হচ্ছে রেজিস্টার সি। সো রেজিস্টার এর কাজ হচ্ছে 8 বিট একটা ভ্যালু স্টোর করে রাখা। সো এখানে আমাদের 3টা রেজিস্টারই 8 বিট করে। এটা হচ্ছে রেজিস্টার এ এবং রেজিস্টার বি, যেটা মেইনলি মাঝের যে অংশটা এটা হচ্ছে এএলইউ বা অ্যারিথমেটিক লজিক ইউনিট, যেটাতে আমাদের অ্যাডিশন আর সাবস্ট্রাকশনের যে সার্কিট এটা বিল্ড করা। সো আমরা যদি রেজিস্টার এ এবং রেজিস্টার বিতে কোনো ধরনের ভ্যালু দেই সেটা অটোমেটিকলি সাথে সাথে এএলইউতে গিয়ে আমাদের এখানে হচ্ছে আউটপুট শো করবে। সো এখানে সাবস্ট্রাকশনের জন্য আমাদের হচ্ছে কন্ট্রোল আছে, এটা হচ্ছে আমাদের সাবস্ট্রাকশন কন্ট্রোল। আমরা যদি রেজিস্টার এ এবং রেজিস্টার বিতে একটা ভ্যালু দেই এবং যদি সাবস্ট্রাকশন অন না করি তাহলে আমাদের যে যোগফল যেটা হয় সেটা আমরা এখানে দেখতে পাবো, এবং যদি সাবস্ট্রাকশন অন করা থাকে তাহলে আমরা এ মাইনাস বি বা বিয়োগফল যেটা সেটা হচ্ছে আমাদের আউটপুট হিসেবে এই এলইডিগুলোতে আমরা দেখতে পাবো। দেন আমরা যদি ইনস্ট্রাকশন রেজিস্টারে যাই তাহলে ইনস্ট্রাকশন রেজিস্টার মেইনলি আমরা যে প্রোগ্রামগুলো রান করব এই প্রোগ্রামগুলোতে যে ইনস্ট্রাকশনগুলো দিব সেইগুলা টেম্পোরারি স্টোর করে রাখবে এবং সেই অনুযায়ী কাজ করবে। তো আমরা যখন প্রোগ্রাম রান করব তখন এই বিষয়টা আসলে খুব ভালোভাবে বোঝা যাবে। দেন আমরা র্যাম ইউনিটে চলে যাই। সো এই অংশ এবং এই অংশ, এই 3টা ব্রেডবোর্ড নিয়ে আমাদের র্যাম ইউনিট।
ফার্স্ট অফ অল এই অংশটা হচ্ছে আমাদের র্যাম অ্যাড্রেস। আমাদের এখানে 16 বাইটের র্যাম আছে এবং প্রতি 16 বাইট কন্ট্রোল করার জন্য আমাদের 16টা অ্যাড্রেস দরকার। সো এখানে আমরা 4 বিটের কন্ট্রোল দেখতে পাচ্ছি। সো এই প্রতিটা সুইচ আসলে আমাদের অ্যাড্রেসকে কন্ট্রোল করে। যেমন আমরা অ্যাড্রেস এখান থেকে 0 থেকে 15 পর্যন্ত মোট 16টা অ্যাড্রেস, যেটা মেইনলি 16টা মেমোরি অ্যাড্রেসকে ইন্ডিকেট করে এবং আমরা সেই অনুযায়ী তখন কাজ করতে পারি। এখানে আমাদের ম্যানুয়াল ইনপুট এবং অটো ইনপুটের জন্য একটা বাটন আছে। যখন রেড লাইট জ্বলে থাকবে তখন এটার অর্থ হচ্ছে আমরা ম্যানুয়াল ইনপুটে কাজ করছি, এবং যখন গ্রিন লাইট জ্বলবে তখন এটার অর্থ হচ্ছে আমরা একটা প্রোগ্রাম রান করব এবং ওই প্রোগ্রাম অনুযায়ী তখন প্রতিটা অ্যাড্রেস কাজ করবে। তো আমরা যখন কোনো প্রোগ্রাম রান করব তার আগে আমাদের প্রোগ্রাম লিখতে হবে র্যামে। তো আমরা তখন যে অ্যাড্রেসে লিখতে চাই সেই অ্যাড্রেসে লেখার জন্য আমাদের ম্যানুয়াল ইনপুটে নিতে হবে এবং সেই অনুযায়ী রান করতে হবে। যেমন এখন হচ্ছে ম্যানুয়াল ইনপুটে নেওয়া, এটা এখন অ্যাড্রেস 15 আমরা দেখতে পাচ্ছি, অ্যাড্রেস 15। সো আমরা যদি অ্যাড্রেস 15-এ কোনো ভ্যালু অ্যাড করতে চাই তাহলে এই অংশটা হচ্ছে আমাদের র্যাম ইনপুট ইউনিট। সো এইখানে আমরা এই ডিপ সুইচ অন বা অফ করে যে কোনো ধরনের ভ্যালু আমরা চাইলে এই পুরা র্যামের মধ্যে বা র্যাম ডাটার মধ্যে আমরা ইনপুট করতে পারি। যেমন আমি যদি এই ভ্যালুটাই ইনপুট করতে চাই 15 অ্যাড্রেসে, তাহলে আমরা জাস্ট এইখানে যেটা অ্যাড করতে চাই সেটা ডিপ সুইচের মাধ্যমে শো করে আমরা জাস্ট এই বাটনটা যদি ক্লিক করি তাহলেই র্যাম অ্যাড্রেসে বা ওই অ্যাড্রেসের র্যামে এই ডাটাটা সেভ হয়ে যাবে। আমরা এখান থেকে যদি র্যাম অ্যাড্রেস চেঞ্জ করে দেন যদি অন্য ভ্যালু অ্যাড করতে চাই তাহলে জাস্ট সেই অ্যাড্রেসে গিয়ে আমরা ইনপুটের যে ইনপুট অংশটা সেটা চেঞ্জ করে আমরা যে কোনো ভ্যালু অ্যাড করতে পারি। সো আর এই অংশটা হচ্ছে র্যাম ডাটা, যেটাতে মেইনলি হচ্ছে 64 বিট করে আমাদের 128 বিটের র্যাম ইউনিট আছে, অর্থাৎ 16 বাইট র্যাম আমাদের আছে। সো আমরা চাইলে যে কোনো 16 বাইটের ইনফরমেশন আমরা চাইলে এখানে স্টোর করতে পারি। সো আমরা যখন প্রোগ্রাম রান করব তখন সর্বোচ্চ 16 বাইটের প্রোগ্রাম লিখতে পারবো। এরপরে আমরা ফ্ল্যাগ নিয়ে আলোচনা করি। এইখানে আসলে আমাদের দুইটা ফ্ল্যাগ আছে, একটা হচ্ছে ক্যারি ফ্ল্যাগ এবং একটা হচ্ছে জিরো ফ্ল্যাগ। সো ক্যারি ফ্ল্যাগ আর জিরো ফ্ল্যাগ মেইনলি হচ্ছে আমাদের কন্ডিশন সাপেক্ষে অনেক কাজ করতে পারে। যেমন আউটপুট যদি 0 হয় তাহলে আমরা চাইলে মেমোরির যে কোনো লোকেশনে শিফট করতে পারি, এই কন্ডিশনকে কাজে লাগাই। সেমভাবে ক্যারি ফ্ল্যাগ আছে যে যদি ক্যারি আউটপুট হিসেবে আমরা পাই তাহলে আমরা চাইলে এই শর্ত প্রয়োগ করে যে কোনো কাজ করতে পারবো। সো আমরা এই বিষয়গুলো পরে দেখব। দেন আমাদের যে অংশটা সেটা হচ্ছে আমাদের কন্ট্রোল লজিক পার্ট, এইটা এবং এই অংশটা। সো এই অংশটা হচ্ছে আমাদের কন্ট্রোল লজিক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন কন্ট্রোল ইউনিট, যেমন এখানে আমরা অনেকগুলো এলইডি দেখতে পাচ্ছি, অনেকগুলো এলইডি এবং সুইচ, প্রতিটাই আসলে এই কন্ট্রোল লজিকের সাথে কানেক্টেড। আমরা চাইলে এই পুরো কম্পিউটারের যতগুলো সুইচ আছে সবগুলোকে এক জায়গা থেকে কন্ট্রোল করতে পারি। এইখানে আমাদের হচ্ছে 16টা কন্ট্রোল পার্ট আছে। এটা হচ্ছে হল্ট, যেটার মাধ্যমে আমরা কম্পিউটারকে হোল্ড করে রাখতে পারি। দেন এটা হচ্ছে আমাদের মেমোরি রেজিস্টার ইন। দেন এটা হচ্ছে আমাদের র্যাম ডাটা ইন, এটা র্যাম ডাটা আউট। এটা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন রেজিস্টার আউট। দেন এটা হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টার ইন। দেন এটা হচ্ছে রেজিস্টার এ ইন, এটা হচ্ছে রেজিস্টার এ আউট। এটা হচ্ছে এএলইউ আউট, অর্থাৎ আমাদের যে এএলইউ পার্ট আছে সেখান থেকে আমরা যদি আউটপুট পাইতে চাই তাহলে এটা আমাদের অন করতে হবে। দেন এটা হচ্ছে আমাদের সাবস্ট্রাকশন অন, যেটা আমরা চাইলে এখান থেকে সাবস্ট্রাকশনটাকে কন্ট্রোল করতে পারবো। দেন এটা হচ্ছে রেজিস্টার বি ইন। দেন এটা হচ্ছে আউটপুট রেজিস্টার ইন, এটা হচ্ছে আমরা ডিসপ্লের অংশে দেখব। দেন এটা হচ্ছে কাউন্টার এনেবল। দেন এটা হচ্ছে কাউন্টার আউটপুট। দেন এটা হচ্ছে জাম্প এবং এটা হচ্ছে জাম্প ফ্ল্যাগ। সো এই ছিল 16টা পার্ট। আমরা এই 16টা অংশকে এখান থেকেও যেমন নিয়ন্ত্রণ করতে পারি, সেমভাবে আমরা সুইচগুলো থেকেও নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু আমরা যখন প্রোগ্রাম রান করব তখন প্রতিটা সুইচই আসলে অফই থাকবে, আমরা এগুলোকে অন করব না এবং কেবলমাত্র আমাদের প্রোগ্রাম তার প্রয়োজন সাপেক্ষেই হচ্ছে এগুলোকে অন করবে এবং সেই অনুযায়ী আমরা প্রোগ্রাম রান করে আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেটা হচ্ছে আমরা আউটপুট হিসেবে পাবো। কোনো একটা সুইচ আসলে কখন অন থাকবে বা কখন অফ থাকবে সেটার ইনফরমেশন আমাদের এই অংশ বা এই চিপগুলোতে আছে। এইগুলো হচ্ছে
এক একটা ইপ্রম বা সোজা কথায় রোম, যেটার মধ্যে আমাদের বিভিন্ন ফাংশনের ক্ষেত্রে কখন কোনটা কিভাবে কাজ করবে বা কোনটা অন বা অফ থাকবে, অর্থাৎ কোন ফাংশনে কোন জিনিসটা কন্ট্রোল হবে, সেই ইনফরমেশনগুলো আসলে আমাদের ইপ্রমের ভেতরে আছে। সো আমরা যখন প্রোগ্রাম রান করব তখন এই বিষয়টা আরও ভালোভাবে দেখব। দেন আমরা যে অংশটা দেখব সেটা হচ্ছে আমাদের ডিসপ্লের যে পার্টটা। সো এটা হচ্ছে আমাদের ডিসপ্লে পার্ট, এটাতেও একটা ক্লক সার্কিট আছে। সো ডিসপ্লে এর ক্ষেত্রে আমরা একটু ব্লিঙ্ক করতে দেখছি। এটা আসলে আমরা যদি ফ্রিকোয়েন্সিটাকে আরও বাড়াই দিই তখন হচ্ছে আমরা আর ব্লিঙ্ক করতে দেখব না, বাট কম্পিউটারের ক্ষেত্রে আসলে এটা পসিবল না, কিন্তু রিয়েল লাইফে এটা পসিবল। সো রিয়েল লাইফে আমরা যদি এটা বানাই তখন হচ্ছে আমরা এটাকে স্থিরই দেখব। সো এখানেও আমাদের একটা ইপ্রম আছে। সো এটা মেইনলি হচ্ছে আমাদের বাইনারি যে আউটপুট সেইটা থেকে আমাদের হচ্ছে ডেসিমেল আউটপুট শো করে। সো এখানে আমরা হচ্ছে প্রতিটা 7 সেগমেন্ট ডিসপ্লেতে ডেসিমেল আউটপুটই দেখব। সো এই ছিল আমাদের কম্পিউটারের বিভিন্ন পার্ট নিয়ে মোটামুটি একটা আলোচনা। সো আমরা যখন হচ্ছে কোনো প্রোগ্রাম রান করব তখন আসলে এই বিষয়গুলো নিয়ে আরও ভালোভাবে বোঝা যাবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।